আচ্ছা, এখন দেখাবো আমি প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন। অর্থাৎ আমার থিমের ডিজাইন থেকে সবসময় মনে রাখবা যে ই-কমার্সের থিমের ডিজাইন থেকে সবসময় প্রোডাক্ট পেজটা দেখতে পাওয়া যায়, মানে প্রোডাক্ট পেজের ডিজাইনটা থিমই ডিফাইন করে। তো আমরা যদি এই প্রোডাক্ট পেজের ডিজাইন না চাই, আমি চাই যে আমার মতো করে আমি সুন্দরভাবে ডিজাইন করব, আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে, ডেভেলপার জন্য গিয়ে সার্চ করবা এলিমেন্টর ই-কমার্স বিল্ডার। এলিমেন্টর ই-কমার্স লিখলেই পেয়ে যাবা। এই যে ই-কমার্স পেজ বিল্ডার এলিমেন্টর, ঠিক আছে। আচ্ছা, প্লাগইনটা ডাউনলোড করছি, এখন আমি আপলোড করতেছি, ঠিক আছে। এদিকে কাজগুলো শেষ। আমরা প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশনের জন্য এলিমেন্টর ই-কমার্স বিল্ডার নামে একটা প্লাগইন। এই প্লাগইনটা এরকম, আমি অরিজিনাল প্লাগইনটা দেখাচ্ছি। কারণ একটা প্লাগইন ডেভেলপার জন্য সার্চ করলে পাবা, ই-কমার্স পেজ বিল্ডার ফর এলিমেন্টর। যেটা $25 একটা প্লাগইন, ঠিক আছে। প্লাগইনটা ডেভেলপার জন্য থেকে নামাই নিও, আমি আপলোড করতেছি প্লাগইনটা। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আপলোড। সাধারণত এই জিপগুলোকে আমরা ডাইরেক্ট আপলোড না করে একটু ভাঙার ট্রাই করবো, ঠিক আছে। ভেঙে দেখবো। আগে আপ করে দেখি। আচ্ছা, ডাইরেক্ট আপলোড হয়েছে, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এবার দেখবা এই প্লাগইনটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব। আমরা এতক্ষণ ধরে এলিমেন্টরের টেমপ্লেট তৈরি করতেছিলাম, কিন্তু টেমপ্লেটের মধ্যে আমাদের একটা সেটিংস এর কাজ করতে হবে। এলিমেন্টরের সেটিংসে যাব আমরা। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে দেখো যে প্রোডাক্টস, মাই লাইব্রেরি, এগুলো সব টিক দিয়ে দিবা, সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার তুমি এলিমেন্টরের টেমপ্লেটে গিয়ে নতুন একটা টেমপ্লেট অ্যাড করো। এবারে আমার টেমপ্লেটের নাম হবে প্রোডাক্ট। এই যে দেখো, প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট চলে আসছে। এই সিঙ্গেল প্রোডাক্ট মানে হচ্ছে তোমার প্রোডাক্ট পেজ ডিজাইন। সিঙ্গেল প্রোডাক্ট, আমি দিলাম প্রোডাক্ট টেমপ্লেট, ঠিক আছে। ক্রিয়েট। আচ্ছা, এখানে কিছু টেমপ্লেট আছে, আমি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করবো। মনে করো আমার বাম দিকে ছবি, ডান দিকে এরকম লেখা, এটা ইনসার্ট করবো। এরকম গেট স্টার্টেড অপশন চাবে, গেট স্টার্টেড ক্লিক করবা। এরপরে তুমি তোমার যে কোনো একটা জিমেইল দিয়ে এলিমেন্টরে লগ ইন করবা, যে কোনো একটা জিমেইল, ঠিক আছে। জাস্ট তোমার জিমেইল দিয়ে কানেক্ট করে দিবা, ফ্রি।
মানে কোনো পেইড কিছু কিনা লাগবে না তোমাদের। ওকে, আচ্ছা এবার আমরা টেমপ্লেটটা বানাইতে পারিনি, তাই না? এবার বানাই ফেলে আসো। টেমপ্লেটে গিয়ে আবার অ্যাড নিউ দিচ্ছি। সিঙ্গেল প্রোডাক্ট, টেমপ্লেট নাম দিলাম। টেমপ্লেটটা ইনসার্ট করলাম। আমার প্রোডাক্ট টেমপ্লেটটা চলে আসছে। বাম দিকে ছবি, ডান দিকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, কয়টা স্টকে আছে। ঠিক আছে, নিচে রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা, রিলেটেড প্রোডাক্ট ছাড়াও, আচ্ছা রিলেটেড প্রোডাক্টটা আমরা এমনি করতে পারি। দেখো নিচে নিয়ে যাবো আমরা প্রোডাক্টের এই যে ডেসক্রিপশন অপশনগুলো কি করতেছে দেখো, রিলেটেড প্রোডাক্টকে টান দিয়ে আমি নিচে নিয়ে যাব। আচ্ছা, এখানে রিলেটেড প্রোডাক্টগুলো দেখাবে, মানে এই রিলেটেড অন্যান্য প্রোডাক্টগুলো। তো রিলেটেড প্রোডাক্টগুলো তুমি চাইলে এখানে অ্যামাউন্টগুলো বাড়াই দিতে পারো, যে রিলেটেড প্রোডাক্ট থাকবে টোটাল 4টা, কলাম থাকবে 4টা, তাহলে 4 কলামে 4টা রিলেটেড প্রোডাক্ট দেখাবে এখানে। ঠিক আছে, দেখছো এই যে এগুলো রিলেটেড প্রোডাক্ট, অটোমেটিক্যালি ওই ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্টগুলো নিচে শো করবে। আচ্ছা, এখানে আমার কলাম দুটো আছে, তো আমি এই কলামটা ফালাই দিলাম, ডিলিট। তাহলে আমাদের এই কলামের মধ্যে প্রোডাক্টের সমস্ত ডেসক্রিপশন, রিভিউ সব দেখা যাচ্ছে, তাই না? ক্লিয়ার সবাই? এটা একটা প্রোডাক্টের খুব সুন্দর একটা টেমপ্লেট তৈরি হয়েছে, এবং এখানে প্রোডাক্টের নাম, এটা কি কি ক্যাটাগরি আন্ডারে আছে, না চাইলে এটা ফেলে দাও। আমি জাস্ট ডেসক্রিপশন আর রিভিউ দিলাম, আর হচ্ছে এখানে আমার রিলেটেড প্রোডাক্টগুলোকে দেখাইলাম, আর উপরে কি আছে আমাদের প্রোডাক্টের ইয়াগুলো আছে। ঠিক আছে, তো খুব সুন্দর। এছাড়াও তুমি এখানে কালার টালার ডিজাইন করতে পারো, ফন্ট গুলোকে ছোট করতে পারো। আমি টাইপোগ্রাফি থেকে ফন্ট গুলো একটু ছোট করে দিই, 12 করে দিই। এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, মার্জিন থেকে একটু কমাই দিই, টপে 10 দিয়ে রাখি। টপে কিছু না দিলেও হবে, এটার বটমে আছে কিছু জায়গা মনে হয়। আর ছবি ঠিক আছে। আমরা যদি এভাবে দেখি তাহলে দেখো কেমন লাগবে। এই হলো আমাদের প্রোডাক্টের পেজটা। চাইলে তুমি প্রাইসটাকে উপরে নিয়ে আসতে পারো প্রোডাক্টের নামের নিচে দিয়ে। এই যে প্রাইস সেকশনটাকে আমি উপরে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে, কালারটা সব চেঞ্জ করতে পারবা। পাবলিশ করে দিলাম, অ্যাড কন্ডিশন, প্রোডাক্টস, সেভ, শেষ। আচ্ছা আসলে দেখি আমাদের সাইটে চেঞ্জ হয়েছে কিনা। আমাদের সাইটের আগের প্রোডাক্টের ডিজাইনটা ছিল এরকম, তাই না? বাম পাশে সাইড বাই টাইড বাই অনেক কিছু ছিল। আমি প্রোডাক্ট টেমপ্লেটটা পাবলিশ করে দিছি, এখন দেখি আমাদের এই টেমপ্লেটটা চেঞ্জ হয়েছে কিনা। দেখো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমাদের ডিজাইন করা প্রোডাক্ট টেমপ্লেটটা দেখা যাচ্ছে। তো প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন ক্লিয়ার, মানে আমি এলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইন তুমি করতে পারবা প্রোডাক্ট কাস্টমাইজেশনের জন্য। দেখো রিলেটেড প্রোডাক্ট দেখা যাচ্ছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দেখা যাচ্ছে, রিভিউ দেখা যাচ্ছে। ক্লিয়ার সবাই?